জয় মা দুর্গা, দুর্গতি না আসেনি। তাই চল দিদি, আমার খুব খিদে পেয়েছে। আর পুটু তুই বল তোর কি লাগবে? কি পড়লেন আমার, সকাল সকাল শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? আরে কি হলো, বেলা 12টা বাজে, আর ঘুমাতে হবে না, উঠে পড়। বাবা, প্রত্যেক বছর ঠিক এই সেম ঘটিকায় সেম লগ্নে সেম তিথিতে তোমার এই একই দৃশ্য। বেশি চ্যাটাং চ্যাটাং কথা না বলে ঘুম থেকে উঠে উদ্ধার করে আমাকে আমার হাতে হাতে একটু কাজ করে দাও। আসো। তোর মা ঘুমাতেই তো দিলে না। মহারানীর মতো আর ঘুমাতে হবে না, উঠে পড়ো, বেলা 12টা বাজে। তুমি না মা চোখে চশমা লাগাও, এখন 12টা বাজে, এখন দেখো ঘড়িতে 8টা বাজে। মা এত সকালবেলা কে ঘুম থেকে ওঠে? দূর, আমার আর ভালো লাগে না। কিছু তো বোঝো না, মাকে সব একা একা করতে হয়। যখন করবে তখন বুঝতে পারবে। সামনে পুজো, ঘর গুছানোর বেলা কেউ নেই, এদিকে জামা কাপড় কেনার বেলা দেখো অমনি এক পা তুলে রাজি। সামনে পুজো, আমার কি মজা হচ্ছে। কত মেকআপ করবো, হল্লাই ঠাকুর দেখবো, আর খাওয়া দাওয়া করবো। চুলে একটু কেরাটিন করাবো, তাহলে চুলটা স্মুথনিং হয়ে যাবে। উফ, কি মজা হচ্ছে আমার। হ্যাঁ, ওই ধিঙ্গে পাড়ার মতো নাচতেই পারবি। ওয়াও, এখনের আকাশটা কি সুন্দর। বোঝাই যাচ্ছে যে সামনে পুজো আসছে। এবারে পুজোয় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অনেকগুলো জামা কিনবো। পুজোতে ঘুরবো ফিরবো, আনন্দ করবো, বন্ধুদের সাথে হোল নাইট থাকবো। মা, আই কান্ট ওয়েট। হ্যাঁ, আর কি, ওই করো, পুজো নিয়ে মাথামাতি করো। আর যত জ্বালা হয়েছে আমার, সব আমাকেই পোহাতে হবে। দেখো তোমার এই জামাটা ভালো লাগছে কিনা? হ্যাঁ, বেশ ভালোই তো লাগছে। পুজোতে আমি এই ওয়ান পিসটাই পরবো। এত লাফালাফি করিস না, দামটা বল। মাত্র 999 টাকা। রে বাপরে, কি হলো মা, ওরম আটকে উঠলে যে? এত দাম? কোথায় অত বেশি? মাত্র তো 999 টাকা, 1000 টাকাও তো না। পুটু, ওরা ওরকম দেখায় 1 টাকা কম মানে জামাটার দাম কম না। আমার মনে হয় কি বলতো, ওরাও তোকে ঠকাচ্ছে। আমি এত টাকা জামা তোকে কিনে দিতে পারবো না। আমাকে রেখে দিয়ে কি কথা হচ্ছে? ও, তুই চলে এসেছিস পড়া করে? হ্যাঁ, আর আমি সব কথা শুনে নিচ্ছি। তোরা কি বলছিলি? বলছিলাম বলতো। হ্যাঁ রে, তুই আবার কি শুনলি? মা, তুমি দিদিকে পুজোতে নতুন জামা কিনে দেবে? কোথায়? এই বোন না রে, মা কোথায় বললো? তুই চুপ কর দিদি, আমি সব শুনে নিয়েছি। আরে তুই ভুল শুনেছিস। না মা, দিদি একটা কি নতুন জামার কথা বলছিল, আর সেটা নাকি 999 টাকা। তুমি সেটা দিদিকে কিনে দেবে? আরে কই, না রে পাগল, তোকেই তো আগে জামাটা দেবো। তোকে ছাড়া দিদিকে আগে আমি জামাটা দিয়ে দেবো বলতো? মা, তুমি কাজ করে নাও, আমি আর বোন খেয়ে এসে তারপর তোমার হাতে হাতে কাজ করে দেবো। চল বোন, খেতে চ। সেই ভালো, যা, টেবিলে পরোটা রাখা আছে, দুটিতে মিলে খেয়ে নে। যা যা যা, তুইও যা, পুটু তুইও যা। হ্যাঁ রে বোন, আগে সকালের খাবারটা খেয়ে আসি, তারপরে দুজনে মিলে বসে পুজোর গল্প করব, ঠিক আছে তো? তাই চল দিদি, আমার খুব খিদে পেয়েছে। উফ, শান্তি। দিদি কিছু বললি? না না, তোকে কিছু বলিনি, তুই চ। দুটিতে মিলে এতক্ষণ ধরে কি করছে কে জানে। এই দিদি, তুই এবছর পুজোতে কি কি করবি? আমি তো পুজোতে হোল নাইট ঠাকুর দেখবো, বন্ধুদের সাথে ঘুরবো, আর প্রচুর খাওয়া দাওয়া করবো। দিদি আমাকেও নিয়ে যাবি? ভুলেও না বোন, মাথা ব্যথা খারাপ নাকি? তুই গেলে আমি সাথে মতো ঘুরতে পারবো, আর তার মধ্যে আমি আমার বন্ধুদের সাথে ঘুরবো। তুই গেলে ওখানে বড়দের সাথে কিভাবে মানাবি? তোকে আমার সাথে যেতে হবে না। তাহলে আমি কার সাথে ঘুরবো? আমি একটু ওখানে আমার কাজ করে দিতে বললাম, আর তোরা এখানে ঘুরে বেড়ানোর কথা বলছিস। চলো মা, তোমার কাজটা করে দি। আমাকে আর দয়া করতে হবে না, আমার কাজটা হয়ে গেছে। মা, তুমি কি মা দুর্গা? না, আমি মা কালী। রেগে গেলে আচ্ছা করে ধোলা দিয়ে পিঠে ছল চামড়া তুলে দিই। সে তো তুমি আমাকেও দাও পুটুর মা। ও, কাবাব মে হাড্ডি চলে এসছে দেখ। তা ক্যালেন্ডারে পাতা উল্টাচ্ছে, সে খবর কি আছে? আমার কাছে সব খবর আছে। আজকে তো রবিবার, তাহলে বলো তোমাদের কি কি লাগবে? বাবা, আমার তো একটা স্কার্ট আর একটা টপ পিস। আমাকে কিন্তু এবার নতুন নতুন সাজের জিনিস আর পুজোতে ভালো দেখে একটা শাড়ি কিনে দেবে, এই বলে রাখলাম। আর পুটু, তুই বল তোর কি লাগবে? আমার এই বছর কিছু লাগবে না বাবা। সে কি, কেন রে? সবাই যখন বলছে, তুইও বল তোর কি লাগবে। তাহলে এই বছর প্রচুর ঘুরতে নিয়ে যেতে হবে, পারবে তো? তাহলেই আমার হবে, ব্যাস, আমার আর কিছু চাই না। ধুর বোকা, তাই আবার হয় নাকি? জামা কাপড় তো অন্তত লাগবে। তাহলে তুমি তোমার একটা সুন্দর দেখে নিজের একটা জামা কেনো বাবা। হ্যাঁ বাবা, দিদি ঠিক কথাই বলেছে। প্রত্যেক বছর তো তুমি আমাদের দাও, এই বছরে তুমি তোমার জন্য কিনো একটা প্যান্ট আর একটা শার্ট। স্মার্ট লাগবে তোমাকে। ঠিকই তাই, পুটু পুটি ঠিক কথা বলেছে একদম। প্রত্যেক বছর তো পুজোতে আমাদের সকলের জন্য আগে কেন, এবছরে পুজোতে তুমি তোমার জন্য আগে কিনবে। কিন্তু আমি তো। আর কোনো কিন্তু নয়, এবছরের পুজোতে আমরা ধুমধাম করে মানাবো। কিরে পুটি, কিরে পুটু, ঠিক বললাম তো? হ্যাঁ মা, হ্যাঁ মা।
তাহলে তোমাদেরকে নিয়ে আজই যাবো কেনাকাটা করতে, সবাই তৈরি হয়ে নাও। সত্যি বাবা? কি মজা কি মজা, জামা কাপড় কিনতে যাবো। তাহলে ঝটপট করে একটা স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছি, আমি পুজোর কেনাকাটি করতে যাচ্ছি। হ্যাশট্যাগ পুজোর শপিং ডান। হ্যাঁ গো, তুমি সত্যি বলছো আজকেই আমাদের নিয়ে যাবে? কিন্তু আজকে তো মাসের শেষ। ডোন্ট ওয়ারি, তোমাদের সাথে কেনাকাটা করতে যাবো বলে আমি আগে থেকে টাকা সরিয়ে রেখেছিলাম গো। তুমি এত ইন্টেলিজেন্ট কবে থেকে হয়ে গেলে গো? পুটুর মা, তুমি তো আমায় খালি গাধা ভাবো। এই যা, মেয়েদের সামনে কি যে বলো না তুমি। সত্যি গো পুটুর মা, এই মা দুর্গা আসছে আসছে এটাই মনে হয় ভালো, সেই চট করে চলে যাবে, এটা ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। আবার একটা বছরের অপেক্ষা। তুমি মন খারাপ করো না, প্রত্যেক বছর তো সেই একই ঘটনা। আনন্দ করো আনন্দ। মা দুর্গা, এবছরে হাতে একটু বেশি টাকা দিও মা, না হলে যে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো না। মা শক্তি দাও, মা আমায় শক্তি দাও, আমি যেন আমার পরিবারকে অনেক ভালো রাখতে পারি। শক্তি দাও মা। জয় মা দুর্গা, দুর্গতি না আসেনি।